কয়েকদিন আগে এক বীরাঙ্গনা কিভাবে সাহস নিয়ে মমতার পুলিশকে এক্সপোজ করেছে সবাই দেখেছে। পুলিশ এর জন্য ইমেজ ডিস্ট্রয় হচ্ছে, আপনারা লাইভ করছেন। আমি ভালো, পুলিশ খারাপ। আমি ভালো, পার্থকেষ্ট চোর। আমি ভালো, আমার ভাইপো কয়লা খায়। ভোট আসছে 8 মাস পরে আবার ঝুলি নিয়ে বেরোবে হেলিকপ্টার নিয়ে, বলবে 294টায় আমি প্রার্থী। আর পার্থর বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি পারা গেলে বলবে পার্থ যে এত কাণ্ড করেছে আমি জানতাম না। প্রত্যেক দিন সিভিক ভলেন্টিয়ার টাকা নিচ্ছে, ধরা পড়ছে। জলপাইগুড়িতেও ধরা পড়েছে। এই বীরাঙ্গনা মহিলা যেভাবে বরানগর পুলিশকে কার্যত যেভাবে তার সাহসের পরিচয় দিয়ে নেকেট করে দিয়েছেন, মানে তাদের এই যে চৌর্যবৃত্তিকে ওপেন করে দিয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝেছেন যে এই ভিডিও ক্লিপটা লক্ষ 70-80 লক্ষ লোকের কাছে পৌঁছেছে। তাই আজকে রাজীব কুমারকে বসিয়ে রেখে পুলিশকে ড্যামেজ করছে নিজের ইমেজ বিল্ড আপের জন্য। 14 বছর পুলিশ মন্ত্রী, আর চোরেদের রানীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। যে যত চুরি করবে, ভোট চুরি হতে পারে, কয়লা চুরি হতে পারে, গরু পাচার হতে পারে, পাথর চুরি হতে পারে, গাড়ি থেকে তোলা হতে পারে। আপনি জানেন এখানে যে ফর্সা করে লম্বা এসপিটা আছে, 11টা মাল লোডেড ট্রাক হলদিয়া থেকে ছিনতাই হলো। গত 1 মাসে 11টা লোডেড ট্রাক হলদিয়া ছিনতাই হলো। আপনারা এই খবর রাখেন না, করেনও না। সেই কারণে সব কথা হচ্ছে। ভোট সামনে বর্ষা, তারপরে দুর্গা মায়ের পুজো, কালী পুজো, তারপরে শীতের পরেই শীতের জামা খুলতে না খুলতেই ভোটের বাজনা। এবং গতবারে এই জেলা মমতাকে হারিয়েছে, এবারে গোটা বাংলা উনাকে প্রাক্তন করবে। সবাই রেডি। নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, ভোট ফর বিজেপি। সভাপতি পরিবর্তন করা হলো, আইএনটিটিউসি সভাপতিকে তুলে দিয়ে কোর কমিটি করা হলো, কিছু লাভ হবে? কোনো লাভ হবে না, সব চাকর।